আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং প্রতিদিন আমরা কিন্তু আপনাকে জানিয়ে দিই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হলো, ফিয়ার এন্ড গ্রিড ইনডেক্স কত, অল্ট কয়েন সিজন ইনডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হলো কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অল্টকয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, হান্ট ট্রেন্ড ইনডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটারে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে অথবা বাইন্যান্সে কোন কয়েনটি হাইপে রয়েছে, এ সকল গুরুত্বপূর্ণ সকল তথ্য একসাথে কিন্তু আপনি জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলুন আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজগুলো আমরা জেনে নিই। Ethereum charges to 4,200 amid international and whale moves. Source coin market cap. BTC price eyes new high. ETFs record 429 million inflows. Source crypto news. Metaplanet acquires 5,268 BTC. Source the CC Press. USD1 stablecoin is set to launch on Aptos network. Source CoinDesk. Big investment announcement from Kazakhstan on BNB. Source Cointelegraph. ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 42 নিউট্রাল। সোর্স কয়েন মার্কেট ক্যাপ। এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের প্রথম যে নিউজটা সেটি হচ্ছে ইথেরিয়াম চার্জেস টু 4,200 এমিট ইন্টারন্যাশনাল অ্যান্ড হোয়েল মুভস। কয়েন মার্কেট ক্যাপের এই তথ্যটা, তো এখানে যে বিষয়টা হয়েছে ক্রিপ্টো মার্কেটে কিন্তু একটা স্বস্তি ফিরতে শুরু করেছে, বিশেষ করে ইথেরিয়াম এবং বিটকয়েনের যে ইটিএফ রয়েছে সেখানে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ মানি কিন্তু ইনফ্লো হচ্ছে এবং আমরা কিন্তু এখানে দেখেছি যে এখন বর্তমানে কিন্তু ইথেরিয়াম $4,200 কিন্তু উপরে রয়েছে। এখন অবশ্য কিছু নিউজ ইভেন্টের কথা আপনাদেরকে জানাতে হয়, সেটি হচ্ছে আপনারা জানেন যে 30শে সেপ্টেম্বর কিন্তু জব ওপেনিংস আর ডেটা কিন্তু প্রকাশিত হয় এবং পূর্বে আমরা কিন্তু আপনাকে বলেছিলাম যে 30শে সেপ্টেম্বরের পর আপনাকে কিন্তু ক্রিপ্টো মার্কেটে এন্ট্রি নিতে, এবং মার্কেটে যদি জব ওপেনিংস ডেটা নেগেটিভ আসে তাহলে কিন্তু স্লাইটলি মার্কেট ডাম্প করবে এবং ডাম্প করলেও তা কিন্তু সাময়িক সময়ের জন্য, তারপর কিন্তু মার্কেট আবার পাম্প করবে। এই বিষয়টা কিন্তু আপনাদেরকে কিন্তু আমরা জানিয়েছি। যারা ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল দেখেন তারা কিন্তু অবশ্যই সুন্দর একটি এন্ট্রি নিতে সক্ষম হয়েছেন। তো 30শে সেপ্টেম্বর যে জব ওপেনিংস যে ডেটাটা প্রকাশিত হয় সেটি কিন্তু ক্রিপ্টোর জন্য বলতে পারেন যে খুব একটা পজিটিভ ছিল না, আবার খুব নেগেটিভই ছিল না, বলতে পারেন যে মোটামুটি একটু নেগেটিভ ছিল এবং এখানে কিন্তু আসে 4.23 মিলিয়ন এবং প্রিভিয়াস কিন্তু এসেছিল 7.21 মিলিয়ন। যদি 7.21 মিলিয়নের কম আসতো তাহলে বলতে পারতেন যে ক্রিপ্টোর জন্য পজিটিভ ছিল। যেহেতু সামান্য একটু বেশি এসেছে এর জন্য মার্কেটের মধ্যে কিন্তু আমরা স্লাইটলি একটা ডাউনফল কিন্তু দেখেছি এবং তারপর কিন্তু মার্কেট বর্তমানে আবার পাম্প করা শুরু করেছে এবং এই বিষয়টা কিন্তু পূর্বে আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দিয়েছিলাম যে স্লাইটলি কিন্তু মার্কেট একটু ডাউন করতে পারে যদি নেগেটিভ নিউজ আসে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং তাও কিন্তু আমরা বলেছি যে 30শে সেপ্টেম্বরের পর স্লাইটলি ডাম্পের পর কিন্তু মার্কেট ঠিকই পাম্প করবে, কারণ বারবার আপনাদেরকে প্রায় প্রতিটি ভিডিওতে কিন্তু আমরা শেয়ার করি যে কোয়ার্টার ফোর ক্রিপ্টোকারেন্সির জন্য কিন্তু বড় ধরনের একটা নিউজ নিয়ে আসে, বড় ধরনের একটা প্রফিট নিয়ে আসে। তো নিউজগুলি সম্পর্কে আশা করি আপনারা জানেন 4, 5, 10, 11 সেপ্টেম্বর এবং 25 এবং 26শে সেপ্টেম্বর যে সকল ডেটা এসেছে বলতে পারেন প্রথম ডেটাগুলো ক্রিপ্টো পজিটিভ থাকলো, শেষ দুটো ডেটা কিন্তু পজিটিভ ছিল না। তাও কিন্তু এখানে আসার বিষয় হচ্ছে কোয়ার্টার ফোর ক্রিপ্টোতে কিন্তু বড় বড় ইনভেস্টমেন্ট হবে সে ধরনের ঘোষণা কিন্তু বিভিন্ন ইনস্টিটিউশন কিন্তু বরাবর দিয়ে রেখেছে। তো ইটিএফ এর নিউজগুলো যদি আপনাকে জানায় তাহলে কিন্তু মার্কেট কোন দিকে মুভ করছে সেই বিষয়টা সম্পর্কে আপনি কিন্তু একটা ধারণা অর্জন করতে পারবেন। তো প্রথমে আমরা যেহেতু ইথেরিয়ামের কথা এখানে রয়েছে, ইথেরিয়ামের বিষয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখা যাচ্ছে যে ইথেরিয়ামের ব্ল্যাক রক প্রায় এখানে 29 সেপ্টেম্বরে প্রায় $154 মিলিয়ন কিন্তু এখানে ইথেরিয়াম পারচেস করে এবং 30শে সেপ্টেম্বর তারা পারচেস করে 127 এবং এখানে ফাইডিলিটি করে 222 মিলিয়ন এবং 30 তারিখে যদিও ওরা করেনি, আবার গ্রে স্কেল কিন্তু এখানে বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট করেছে
$546 মিলিয়ন ইথেরিয়াম কিন্তু ওরা পারচেস করেছে, এবং 30 সেপ্টেম্বরে কিন্তু $127 মিলিয়ন ইথেরিয়াম কিন্তু এই জায়গায় পারচেস করেছে। এবং বিটওয়াইসও কিন্তু বড় ধরনের ইনভেস্টমেন্ট করেছে, $36 মিলিয়ন ফার্স্ট টাইম, এবং সেকেন্ড টাইম কিন্তু তারা আবার $100 মিলিয়ন কিন্তু ইথেরিয়ামের মধ্যে শুধুমাত্র ইনভেস্টমেন্ট করেছে। সো বুঝতেই পারছেন। এবং বরাবর কিন্তু বিটকয়েনের যে ইটিএফ এর মধ্যে কিন্তু উল্লেখযোগ্য মানি কিন্তু প্রবাহিত হয়েছে, এবং বিষয়টা কিন্তু সামনে আমরা আরো আলোচনা করব। তো এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে কয়েনবেস কিন্তু বলেছে যে ইথেরিয়াম কিন্তু এখানে 8,000 থেকে $10,000 দিকে কিন্তু ছুটে যাচ্ছে। এবং আপনাদেরকে কিন্তু আমরা জানিয়েছি যে $4,000 যে একটা সাপোর্ট রেঞ্জ রয়েছে, এটি যে ব্রেকআউট হয় সাময়িক সময়ের জন্য কিন্তু ইথেরিয়াম আরো নিচে যেতে পারে, তারপর কিন্তু পাম্প করবে। এবং আমরা কিন্তু সেম সিনারি কিন্তু আমরা এখানে দেখেছি, এবং মনে করা হচ্ছে যে ইথেরিয়াম কিন্তু $8,000 থেকে $10,000 দিকে ছুটে যাচ্ছে। এবং আপনারা তাও জানেন যে কেথি উড, যিনি কিন্তু একজন ক্রিপ্টো ওয়েলস, যিনি কিন্তু $100 মিলিয়ন কিন্তু বিটকয়েন হোল্ড করে রেখেছেন, তিনিও কিন্তু দাবি করছেন যে ইথেরিয়াম কিন্তু $10,000 দিকে কিন্তু যাচ্ছে। তো অবশ্যই এই বিষয়টা কিন্তু পজিটিভ। আরেকটা বিষয় হচ্ছে মনে রাখবেন, ইথেরিয়াম যদি মার্কেটের মধ্যে টিকে থাকে তাহলে কিন্তু মনে রাখবেন অল্ট কয়েনে পাম্প মাস্ট বি কিন্তু আসতে বাধ্য। এবং ইথেরিয়াম যদি টিকে না থাকে তাহলে কিন্তু অল্ট কয়েন সিজন আসতে বলতে পারেন যে দেরি হবে আরো অনেক। তো এখানে যে বিষয়টা, দ্বিতীয় যে নিউজটা, বিটিসি প্রাইস আইস নিউ হাই, এনএফটিস রেকর্ড 429 মিলিয়ন ইনফ্লোস। তো এখানে যে বিষয়টা আপনারা দেখছেন যে একদিনে কিন্তু $429 মিলিয়ন কিন্তু এই বিটকয়েনের ইটিএফ এর মধ্যে কিন্তু ইনফ্লো হয়েছে। এবং ইটিএফ এর বিটকয়েনের ইটিএফ এর নিউজগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। যেমন ব্ল্যাক রক প্রায় এখানে 29 তারিখে যদিও তারা বাই না করে, কিন্তু 30 তারিখে কিন্তু তারা $199.4 মিলিয়ন কিন্তু এখানে বিটকয়েন ওরা পারচেস করেছে। ফাইডেলিটি 299, তারপর আবার $54 মিলিয়ন কিন্তু এখানে বিটকয়েন পারচেস করেছে। গ্রে স্কেল প্রথমে যদিও তারা ইনভেস্ট করেনি, দ্বিতীয় টার্মে কিন্তু তারা $47 মিলিয়ন কিন্তু এখানে ইনভেস্ট করেছে। এআরকে ইনভেস্টমেন্ট $42 মিলিয়ন, এবং 30 তারিখে আবার $105 মিলিয়ন, এবং বিটওয়াইজ 47 মিলিয়ন, এবং 30 তারিখে কিন্তু $70 মিলিয়ন কিন্তু এখানে বিটকয়েন কিন্তু পারচেস করে। এবং এটি কিন্তু একটা বড় করে একটা আশা জাগাচ্ছে। এবং আপনাদের কিন্তু আমরা বারবারই বলেছি যে কোয়ার্টার পরে কিন্তু বড় ধরনের ইনভেস্টমেন্ট ক্রিপ্টো মার্কেটের মধ্যে আসে, এবং 1 তারিখেই কিন্তু আমরা মার্কেট একটা বুলিশ মুভমেন্টে দেখছি। এবং শুধু বিটকয়েন এবং ইথেরিয়াম নয়, অন্য অন্য ক্রিপ্টো কারেন্সির মধ্যেও কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ মানি কিন্তু ইনফ্লো হচ্ছে এবং পাম্প কিন্তু করছে। এবং এখানে মনে রাখবেন, এখন আপনি ক্রিপ্টো মার্কেটে যে পাম্পটা দেখছেন তা কিন্তু কিছুই না, মেইন পাম্প কিন্তু এখনো অনেক বাকি রয়েছে। বিশেষ করে যখন ইটিএফ গুলো অ্যাপ্রুভ হবে, তো যারা এখানে হোল্ড করে রেখেছেন তারা কষ্ট করে আর কিছুদিন হোল্ড করুন। আশা করা যাচ্ছে যে আপনারা বড় ধরনের একটা প্রফিট এই ক্রিপ্টো মার্কেট থেকে কিন্তু নিতে সক্ষম হবেন। তো এখানে দেখুন, মেটা প্ল্যানেট অ্যাকোয়ার্স 5,268 বিটকয়েন, যা কিন্তু বলতে পারেন যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে $615 মিলিয়ন সমমূল্যের কিন্তু বিটকয়েন মেটা প্ল্যানেট এই জায়গায় কিন্তু পারচেস করেছে। এবং ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং এর কথা যদি বলি, বর্তমানে তারা কিন্তু 4র্থ পজিশনে রয়েছে। সো বুঝতেই পারছেন। এবং জাপানের এই মেটা প্ল্যানেট, এটা তারা কিন্তু ক্রমাগত এখানে কিন্তু বিটকয়েন পারচেস করছে। তো এখানে এই বিষয় না যে অক্টোবরের যেহেতু এখানে 5,268 বিটিসি পারচেস করেছে আর করবে না, এরকম না। মেটা প্ল্যানেট কিন্তু ঘোষণা দিয়েছে তারা কিন্তু একসাথে $1 বিলিয়ন কিন্তু বিটকয়েন পারচেস কিন্তু এই অক্টোবরে কিন্তু করবে। সো বুঝতে পারছেন, তখন কিন্তু মার্কেটের মধ্যে বড় একটা বুলিশ মুভমেন্ট আমরা কিন্তু দেখতে সক্ষম হব। এবং ইতিমধ্যে তারা কিন্তু 30,823টি কিন্তু বিটকয়েন হোল্ড করছে, এবং মনে করা হচ্ছে যে তারা কিন্তু ক্রমাগত আরো বাইয়ের ইঙ্গিত কিন্তু দিচ্ছে। এবং আমরা মাইক্রো স্ট্র্যাটেজির কথা বলতে পারি, যারা কিন্তু বড় ধরনের ইনভেস্টমেন্ট এই বিটকয়েনের মধ্যে কিন্তু নিয়ে আসছে। তো এখানে আমাদের একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, বিশেষ করে অক্টোবর 60 যখন কিন্তু আমাদের এখানে সোলানার ইটিএফ অ্যাপ্রুভ হবে, তখন কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে বলতে পারেন মানি ইনফ্লোর পরিমাণ পূর্বের তুলনায় কিন্তু আরো বেশি পরিমাণ কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ বড় ধরনের একটা অল্ট কয়েন সিজন কিন্তু আমরা এই জায়গায় দেখতে সক্ষম হব। তো USD1 স্টেবল কয়েন ইজ সেট টু লঞ্চ অন অ্যাপটস নেটওয়ার্ক। তো এখানে যে বিষয়টা আপনারা জানেন, ডোনাল্ড ট্রাম্পের যে ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল রয়েছে, তার যে তার সাথে কিন্তু অ্যাপটস নেটওয়ার্ক কিন্তু একটা পার্টনারশিপ করেছে। এবং আপনাদের জানানো দরকার যে USD1 স্টেবল কয়েন কিন্তু অ্যাপটস নেটওয়ার্কে কিন্তু লঞ্চ হতে যাচ্ছে। এবং এর ফলে কিন্তু বিশেষ করে যে অ্যাপটস যে ক্রিপ্টো কারেন্সিটা দেখছেন, সেটি কিন্তু বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট ক্রিপ্টো মার্কেটের মধ্যে নিয়ে আসবে, এবং বড় ধরনের একটা প্রফিট কিন্তু এখানে কিন্তু অ্যাপটস থেকে আসার সম্ভাবনাও কিন্তু রয়েছে। এবং জ্যাক
উইটকফ, যিনি হচ্ছে WLFI এর সিইও, তিনি কিন্তু বলেছেন যে অক্টোবরের 6 তারিখে কিন্তু তারা এই লঞ্চটা করবে। এবং ইতিমধ্যে কিন্তু আমরা অপটসের মধ্যে কিন্তু ভালো ধরনের একটা পজিটিভ মুভমেন্ট দেখছি। এবং অ্যাপটস সম্পর্কে সামান্য একটু আলোচনা আপনাদের সাথে করতে হয়। ম্যাটার অর্থাৎ ফেসবুকের যে সাবেক ইঞ্জিনিয়ার রয়েছে, তারা কিন্তু একত্রিত হয়ে, যেটা হচ্ছে মিস্টার ল্যাব, তারা কিন্তু একত্রিত হয়ে এই অ্যাপটস নেটওয়ার্কটা তৈরি করে। এটি লেয়ার 1 ব্লকচেন এবং স্মার্ট কন্ট্রাক্ট, ড্যাপস, এনএফটি, ডিফাই, গেমিং, এ সকল বিভিন্ন বিষয় মিলে অ্যাপটসকে কিন্তু অনেক জায়গায় উঁচুতে কিন্তু রেখেছে। এবং আপনি জেনে অবাক হবেন যে এখানে কিন্তু গুগল, আইবি এবং এলজির মতো বড় বড় কোম্পানি কিন্তু ব্যাকএন্ডে রয়েছে এই অ্যাপটসের। তো অনেকে মনে করছে যদিও বর্তমানে অ্যাপটসের মার্কেট পজিশনে খুব ভালো একটা দক্ষতা সুইয়ের মতো দেখাতে পারছে না। সুইয়ের কথাটা এর জন্য বললাম, অ্যাপটস এবং সুই দুটোই কিন্তু মেটার অর্থাৎ ফেসবুকের সাবেক ইঞ্জিনিয়ার কর্তৃক তৈরি করা হয়েছে। যদিও সুই কিন্তু ভালো ধরনের একটা প্রফিট মানুষকে দিতে সক্ষম হয়েছে, অ্যাপটস কিন্তু সেটি পারেনি। তবে অনেকে মনে করছে যে অ্যাপটস কিন্তু দিবে, এবং তা কিন্তু $20 to $50 পর্যন্ত কিন্তু হিট করার ক্ষমতা এই অ্যাপটস নেটওয়ার্কের রয়েছে। সেই বিষয়টা আপনাদের জানানো দরকার। তো আমাদের নেক্সট যে নিউজটা সেটি হচ্ছে বিগ ইনভেস্টমেন্ট অ্যানাউন্সমেন্ট ফ্রম দ্য কাজাকস্তান অন বিএনবি। তো কয়েন টেলিগ্রাফের পক্ষ থেকে এই নিউজটা। তো আপনারা জানেন যে বিএনবি কিন্তু ইতিমধ্যে একটা নতুন একটা অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করতে সক্ষম হয়েছে, যেটি কিন্তু $1080। এবং পূর্বে আপনারা জানেন থার্ড বিটিসি হাবিং এ কিন্তু এই কয়েনটি বড় ধরনের প্রফিট মানুষকে দিতে সক্ষম হয়েছিল। এবং সেখানে আমরা কিন্তু দেখেছি এটি কিন্তু $650 কিন্তু টাচ করে। এবং আমরা তাও দেখেছি যে এটি কিন্তু 2024-25 সালেও কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু ক্রিপ্টো সেক্টরে কিন্তু দিতে সক্ষম হয়। এবং বড় বড় ইনভেস্টমেন্ট আসছে। এবং আপনারা জানেন কিছুদিন পূর্বেও কিন্তু বিস স্ট্র্যাটেজি কিন্তু এখানে $1 বিলিয়ন সমমূল্যের কিন্তু বিএনবি এখানে পারচেস করেছে। এবং এটি কিন্তু বলতে পারেন খুবই একটা পজিটিভ একটা বিষয়। এবং এখন নতুন করে যে বিষয়টা দেখছেন, কাজাকস্তান কিন্তু এই বিএনবি ইকোসিস্টেমের প্রতি বিশ্বস্ত, এবং তারা কিন্তু বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট এই বিএনবির উপরে কিন্তু নিয়ে আসার চেষ্টা করছে। এবং মার্কেটে কিন্তু ইতিমধ্যে আপনি একটা বুলিশ সেন্টিমেন্ট আপনার বিএনবি দেখছেন। এবং আপনারা জানেন যে বিএনবির অল টাইম হাই হচ্ছে $1080। এবং শুধু তাই নয়, এটি কিন্তু $2000, এমনও হতে পারে সেটি $3000 কিন্তু টাচ করার সম্ভাবনা রয়েছে এই বিএনবি। এবং আপনাদের সাথে নতুন করে কিছু বলার এখানে নেই যে বাইন্যান্সের একটা নিজস্ব টোকেন হচ্ছে বিএনবি, এবং বাইন্যান্স ওয়ার্ল্ড টপ র্যাঙ্কে রয়েছে, এবং সেটি আপনারা জানেন। এবং ইউজ কেস সম্পর্কে আপনাদেরকে পরিচিত করার কিছুই নেই। এখানে যেমন ইকোসিস্টেম রয়েছে বিএনবির অনেক বড়, এবং সেক্ষেত্রেও বলতে পারেন যে বিএনবি নতুন কিছু একটা কিন্তু ক্রিপ্টো মার্কেটে নিয়ে আসতে যাচ্ছে। তো আমাদের নেক্সট যে নিউজটা, ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 42 নিউট্রাল কয়েন মার্কেট ক্যাপের পক্ষ থেকে এই নিউজটা। তো আপনারা জানেন যে ক্রিপ্টো মার্কেটের যে 4-5 তারিখের যে নিউজ ছিল সেটি পজিটিভ ছিল না। তো এখন বর্তমানে অক্টোবর মাসে কিন্তু বড় ধরনের একটা মুভমেন্ট কিন্তু আসতে যাচ্ছে, এরকম কিন্তু বিভিন্ন এক্সপার্ট জানাচ্ছেন। এবং বর্তমানে যদিও মার্কেট কিন্তু একটা নিউট্রাল পজিশনে রয়েছে, আপনারা জানেন যে গতকালের আগেও কিন্তু মার্কেট ফেয়ার পজিশনে ছিল। সেখান থেকে কিন্তু মানুষের মধ্যে আস্তে আস্তে কিন্তু একটা আস্থা, বিশ্বাস কিন্তু এই ক্রিপ্টো সেক্টরের প্রতি জন্মাচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্ন। এবং ওয়াটার ফোরে যে বড় ধরনের ইনভেস্টমেন্ট এই ক্রিপ্টো সেক্টরে আসে, তা কিন্তু একটা সাইকোলজিক্যাল প্যাটার্ন বলতে পারেন। এবং এই জন্যই বলতে পারেন যে এখানে আরো বিগ ইনভেস্টমেন্ট কিন্তু আসতে যাচ্ছে। এখানে হুয়েলস এবং ইনস্টিটিউশনাল অ্যাডাপশন শুধু তাই নয়, বিভিন্ন রিটেলার্সও কিন্তু এখানে বলতে পারেন এই জায়গায় কিন্তু ঢুকবে, এবং বড় ধরনের একটা প্রফিট আমরা কিন্তু এই ক্রিপ্টো সেক্টর থেকে আর্ন করতে কিন্তু সক্ষম হব। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। তো প্রথমে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো টোকেন আনলকের খবর। আজকে যে টোকেনগুলো আনলক হতে যাচ্ছে এবং বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জ সাইট থেকে আনলক হতে যাচ্ছে, সেই তথ্যগুলো আপনাদেরকে কিন্তু প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেবো। তো প্রথমে কিন্তু রয়েছে রিয়া, রয়েছে এজিএলডি, রয়েছে সুমি, রয়েছে অর্ডার, রয়েছে পালসি, রয়েছে SNSY, এর রয়েছে BSX এবং 2Z, এই সকল বিভিন্ন ক্রিপ্টো কারেন্সি কিন্তু এখানে রয়েছে। এবং এখানে জানানো যাচ্ছে যে এখানে দেখছেন যে সুমি, এই কয়েনটি কিন্তু বাইন্যান্স সব বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। এটি কিন্তু 24.61 মিলিয়ন টোকেন কিন্তু আজকে মার্কেটে আনলক হতে যাচ্ছে। এবং এখানে রয়েছে এজিএলডি, এটিও কিন্তু বাইন্যান্স সব বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। এটি কিন্তু আজকে 1.55 মিলিয়ন টোকেন কিন্তু আজকে মার্কেটে আনলক হতে যাচ্ছে। বাকি যে ক্রিপ্টো কারেন্সি রয়েছে সেগুলো কিন্তু বড় কোনো এক্সচেঞ্জ সাইটে নেই। তো আশা করি যে আপনাদের হোল্ডিং নেই, যদি থাকে কষ্ট করে একটু দেখে নেবেন। তো এখন আপনাদেরকে জানাবো ট্রেন্ডিং পজিশনে যে সকল ক্রিপ্টো কারেন্সি রয়েছে সেই খবরগুলো। তো প্রথমে রয়েছে কিন্তু কোজি, রয়েছে কিউইউ, রয়েছে সুমি, রয়েছে অলপাইন, এবং এখানে কিন্তু রয়েছে পাম.ফান, রয়েছে জ্যাক কয়েন, এবং এখানে কিন্তু আমরা দেখছি ইজি, লেয়ার 1 এবং এস্টর, এই সকল বিভিন্ন ক্রিপ্টো কারেন্সি কিন্তু রয়েছে। তো
তো এখন কিন্তু আমরা আপনাদেরকে আরো বেশ কিছু তথ্য জানাবো, সেটি হচ্ছে মোস্ট ভিজিটেড ক্রিপ্টোকারেন্সি কোনগুলো। এর মধ্যে রয়েছে এআইটেক, রয়েছে এআইসি, রয়েছে গ্রিপি, রয়েছে সাতোশি, এবং রিসেন্টলি অ্যাডেড হয়েছে এরকম ক্রিপ্টোকারেন্সি যদি বলি, রয়েছে ইয়েস কয়েন, রয়েছে কয়েন ডিপো, রয়েছে সুলতান, রয়েছে পাপিস হুলু, এবং এই সকল বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি। এবং আপনাদের সাথে কিন্তু আমরা বারবার বলি, যদি বাইন্যান্স স্মার্ট চেনের উপরে থাকে তাহলে সে, এবং যদি সেই ক্রিপ্টোকারেন্সিটির প্রজেক্ট স্ট্রং হয় তাহলে কিন্তু আপনি সেখানে এন্ট্রি নিতে পারেন, কারণ এটি কিন্তু অনেক সময় বাইন্যান্স আলফাতে লিস্টেড হয়, এবং বাইন্যান্স আলফাতে লিস্টেড হলে আমরা দেখেছি যে বড় ধরনের প্রফিট কিন্তু দিতে পারে, 2x 3x কিন্তু প্রফিট, এমনকি আরো বড় ধরনের একটা প্রফিট কিন্তু এখান থেকে করা যায়। তো তাও কিন্তু মনে রাখতে হবে যে নতুন কয়েনগুলো কিন্তু হাইলি রিস্কি থাকে, সেই বিষয়টা মনে রাখতে হবে। তো এখন আমরা জানাবো কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। তো এখানে কিন্তু সবসময় বাইন্যান্সের বিটকয়েনের ডমিনেন্স থাকে। আজকে বিটকয়েনের ডমিনেন্স 63.49%, ইথেরিয়াম 40.16, এবং বাকি অংশ কিন্তু রয়েছে অল্টস কয়েন। এখন যারাও ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের খবর, যদি পূর্বে আপনাদের সাথে কিন্তু ব্যাপারটা শেয়ার করেছি, 42 নিউট্রাল পজিশনে ক্রিপ্টো মার্কেট রয়েছে। এর অন্যতম প্রধান কারণগুলো আপনারা জানেন যে মার্কেটে যদিও নেগেটিভ নিউজ ছিল, তাও আমরা জানি যে কোয়ার্টার ফোর বড় ধরনের একটা বুলিশ মুভমেন্ট নিয়ে আসে, এবং বিভিন্ন ইনস্টিটিউশনাল বাইং হচ্ছে, হোয়েলসরা এখানে কিন্তু পারচেস করছে, এবং এই সকল বিভিন্ন নিউজ, এমনকি রিটেলার্স যারা রয়েছে তারাও কিন্তু এখানে ক্রিপ্টোর প্রতি আগ্রহ প্রকাশ করছে। এই জন্য আমরা বলতে পারি যে বড় একটা ভালো একটা মুহূর্তের কাছাকাছি আমরা রয়েছি। তো অল্ট কয়েন সিজন ইন্ডেক্স 59 আউট অফ 100। সো বুঝতে পারেন এখানে যদি 75 থাকে তাহলে আমরা বলি যে স্ট্রং, আর এখানে অল্ট কয়েন সিজনে আমরা রয়েছি। তো 59 যেহেতু আমরা কিন্তু অল্ট কয়েন সিজনে প্রবেশ করতে যাচ্ছি, সেরকম কিন্তু আমরা বলতেই পারি। তো এখানে বসে আপনাদের বলে রাখা দরকার যে 1.2 ট্রিলিয়ন যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লাইন, সেটি কিন্তু ব্রেকআউট প্লাস রিটেস্ট নিয়েছে। সো আমরা কিন্তু ভালো একটা মুহূর্তের কাছাকাছি রয়েছি। বিটকয়েন ডমিনেন্সের খবর জানাবো। বিটকয়েন ডমিনেন্স 51.1%, ইথেরিয়াম 13, এবং অল্ট কয়েন 28.9%। এখানে কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন যে অল্ট কয়েন কিন্তু 0.41% কিন্তু পাম্প করেছে এখানে, যদিও ইথেরিয়াম কিন্তু 1.14% কিন্তু এখানে ডাম্প করেছে, এবং বিটকয়েন কিন্তু 0.73% এখানে পাম্প করেছে। এবং মনে করা হচ্ছে যে এখানে কিন্তু বিটকয়েন নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করতে যাচ্ছে, এমনকি এর সাথে সাথে ইথেরিয়ামও। তো অবশ্যই ইথেরিয়াম যতদিন মার্কেটের মধ্যে টিকে রয়েছে ততদিন কিন্তু অল্ট কয়েন সিজনের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, সেটি কিন্তু আমরা করতেই পারি। তো ক্রিপ্টোর মধ্যে বিশেষ করে টুইটারে বর্তমানে কিন্তু আরটিএক্স রেমিটিক্স এই কয়েনটি কিন্তু হাই পজিশনে রয়েছে, এবং বাইন্যান্সে কিন্তু জেড ক্যাশ অর্থাৎ ZCK এই কয়েনটি কিন্তু হাই পজিশনে রয়েছে। এটি বাইন্যান্স গেইনারে আপনি পেয়ে যাবেন। তো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটে গুরুত্বপূর্ণ সকল নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম। অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই।